আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছি। আজকে আমি নতুন একটা নাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম। তার জন্য এখানে আমার লাগবে আতপ চালের গুঁড়ো। আতপ চালের গুঁড়োটা কিন্তু একদম শুকনো, তার জন্য কিন্তু আমি সিদ্ধ করার জন্য পানিটা একটু বেশি ব্যবহার করেছি। পানিটা ফুটে ওঠার পর চালের গুঁড়োটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছি জাল কমিয়ে। এখন আমি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। দয়া করে সবাই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তারপর আমি ডোটা তৈরি করা হয়ে গিয়েছে, এখন আমি পুর তৈরি করে নিব। এখানে আমি ফ্রাই প্যানে অল্প পরিমাণ তেল দিয়ে নিয়েছি। তেলের পরিমাণটা কিন্তু বেশি হলে নাস্তাটা ভালো হবে না। তারপর দিয়ে দিলাম কুচানো পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিব। তারপর দিয়ে দিব স্বাদ মতন লবণটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব। তারপর দিয়ে দিব এখানে আদা রসুন বাটা দিয়েও কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, যাবতীয় যা মশলার প্রয়োজন সব মশলা দিয়ে নেব। এটাও কিছুক্ষণ ভেজে নিব। এখন আমি একটু পানি দিয়ে কষিয়ে নেব। খুবই শর্টকাটে দেখাইছি, তারপরেও কিন্তু ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে। আজকে আমার আপুরা একটু কষ্ট করে, প্লিজ দেখে নিন। তারপর দেখুন এখানে কিন্তু আমি মুরগির যে বুকের মাংসটা সেটা কিন্তু আমি ছোট ছোট করে কিমা করে নিয়েছি। আর আলুগুলোও আমি ছোট ছোট করে মুরগির মাংসের মতন করে কেটে নিয়েছি। এখন আলু আর মুরগির মাংস একসঙ্গে দিয়ে দিব। ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। আমার নতুন পুরাতন সকল বন্ধুদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক দোয়া। এখন এখানে কিন্তু আমি গরম মশলা দিয়ে দিব। এখানে কিন্তু সব ধরনের গরম মশলা আর জিরা আমি একসঙ্গে ভেজে ফাঁকি করে নিয়েছি। যেহেতু এটা নাস্তা, আস্ত মশলা দিলে মুখে পড়লে কিন্তু খেতে ভালো লাগবে না, তার জন্য এভাবে গুঁড়ো করে দিয়েছি। আমি পরিমাণ মতন দিয়ে দিয়েছি। এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এই নাস্তাটা খেতে এতটা মজা হয়েছিল যা না খেলে কেউ বিশ্বাস করবে না। এখন আমি দিয়ে দেব একটু সয়া সস আর দিয়ে দেব টমেটোর সস। সয়া সস আর টমেটোর সস দিয়ে এটা আমি ভালো করে কষিয়ে কিন্তু ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি, সেটা আর দেখাইনি। তারপরে আমি এখানে দিয়ে দিলাম মটরশুঁটি দিয়ে এখন এটা আমি একদম শুকনো শুকনো করে রান্না করে নিব, যাতে একটু পানি না থাকে। এইদিকে আমি কিন্তু ডোটা তৈরি করে নিব। এটা যেহেতু চালের আটা, তার জন্য কিন্তু খুব ভালো করে মেজে নিতে হবে, নয়তো ফেটে যাবে। দেখুন আমি কিন্তু ভালো করে মেজে একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এখান থেকে অল্প অল্প করে লেচি নিয়ে একটা রুটির মতন তৈরি করে নিব। আমি কিন্তু আমার সব ভাই বোনদের ভিডিওতে লাইক দিয়ে ফুল ওয়াচ করে দেই। আপনারাও প্লিজ লাইক দিয়ে ফুল ভিডিও দেখে নেবেন। দয়া করে একদম টানাটানি করবেন না। রুটি তো আমরা কম বেশি সবাই বেলতে পারি। আর দেখুন যে পুরটা কিভাবে হয়েছে, একদম শুকনো শুকনো, এই যে দেখিয়ে দিচ্ছি। এইভাবে পুরটা তৈরি করে নিয়েছি। আর এখন দেখুন রুটিটার কিন্তু আমি 4 সাইড
ভালো করে কেটে চৌকো শেপ দিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতন শেপ দিতে পারেন নাস্তাগুলো। আমি আমার পছন্দ মতন শেপ দিয়ে নিব। চৌকা কেটে কিন্তু আমি রুটিটা এখন 4 ভাগ করে নিব। এই যে এভাবে আমি 4 ভাগ কিন্তু করে নিয়েছি। এখন আমি প্রত্যেকটা রুটির উপরেই কিন্তু পুরগুলো দিয়ে দিব। এটা দেখে বুঝে নিতে হবে যে আমি শেপটা কিভাবে দিচ্ছি। আর এই কোণার ভিতর অবশ্যই পানি লাগিয়ে নেবেন, তাহলে কিন্তু সিল করতে ভালো হবে। আমার তেমন একটা পানি লাগেনি, তার জন্য কিন্তু আমি পানিটা ব্যবহার করিনি। আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু পানি দিয়ে লাগিয়ে নেবেন। তারপর দেখুন 4 কোণা কিন্তু এক জায়গা করে সিল করে দিলাম। আর 4 কোণাটাও এভাবে হাতের সাহায্যে সিল করে নিবে। এটা আসলে দেখে বুঝে নিতে হবে। আমি কিন্তু এভাবে সবগুলো নাস্তাই তৈরি করে নিব। আর এই নাস্তাটা মাশাআল্লাহ দেখতে কতটা কিউট, আমার কাছে তো ভালোই লাগলো। তার জন্য আমি কিন্তু এভাবেই সবগুলো বানিয়ে নিলাম। আর যেহেতু চালের গুঁড়ার, এটা খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল। আটার থেকে চালের গুঁড়ার দিয়ে বানালেই এই নাস্তাটা বেশি মজা লাগে। দেখুন এভাবে কিন্তু আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখন কিন্তু ভাজার জন্য চলে যাব। আমি একটা কড়াইয়ের ভিতর তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গিয়েছে, তারপরে কিন্তু নাস্তাগুলো দিয়ে দিব। আর এই নাস্তাগুলো কিন্তু হাই হিটে ভাজলেই ভালো হবে, যেহেতু চালের আটা। আর পাতলা পাতলা করে রুটি বেলা ভাজতে কিন্তু সময় লাগবে না। যদি কম আঁচে ভাজি তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। তারপর দেখুন নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে আমি কিন্তু কালার করে ভেজে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দের কালার করে ভেজে নেবেন। আর এটা খেতে কিন্তু অসম্ভব মজা ছিল। আপনারা একদিন বাসায় ট্রাই করে দেখবেন। এই যে দেখুন আমি কিন্তু প্রথমবারেরটা ভাজা হয়ে গিয়েছে। আমি কিন্তু সবগুলোই এভাবে ভেজে নিয়েছি। মাশাআল্লাহ দেখুন এটা ভাজার পরও কতটা কিউট লেগেছে, খেতেও কিন্তু দারুণ মজা ছিল। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সকলের জন্য দোয়া ভালোবাসা রেখে আল্লাহ হাফেজ।